ভিডিওটিতে ক্লিক করার আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। বর্তমানে যুবশ্রী প্রকল্পে আবারও কিন্তু নতুন করে আবেদন শুরু হয়েছে। এই যুবশ্রী প্রকল্প সম্পর্কে আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের রাজ্য সরকারের তরফ থেকে প্রতি বছরে 18,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতি মাসে 1500 টাকা, মোট 18,000 টাকা কিন্তু দেওয়া হয়। আপনিও যদি এই যুবশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? যাদের বয়স বর্তমানে 18 বছর কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। কিভাবে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হয় আজকের এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। প্রত্যেকে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পর রাইট সাইডের কর্নারে এখানে তোমরা একটি অপশন পাবে নিউ এনরোলমেন্ট জব সিকার, দেখতে পাচ্ছ। প্রত্যেকেই এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে একটি নতুন পেজ তোমাদের কাছে ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড এগ্রি, এখানে বলা হচ্ছে এই বক্সে তোমরা একটি টিক মার্ক দিয়ে দেবে। টিক মার্ক দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনটির উপর তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। এরপর তোমাদের কাছে দেখতে পাবে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ করে কিন্তু সাবমিট করতে হবে। ওকে, তো দেখো প্রথমে এখানে কি কি ডকুমেন্ট তোমাদেরকে অনলাইনে এখন থেকে আপলোড করতে হবে। তো দেখো এখানে প্রত্যেকটি ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ফলোইং ডকুমেন্টস নিড টু বি আপলোডেড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। এই ডকুমেন্টগুলো এতদিন তোমাদেরকে কিন্তু সঙ্গে করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিয়ে গিয়ে ভেরিফাই করতে হতো, এখন কিন্তু তোমাদেরকে সেটি আর করতে হবে না। তো দেখো এখানে যেমন বলা হচ্ছে নেম, ডেট অফ বার্থের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, প্রুফ অফ রেসিডেন্সের ক্ষেত্রে রেশন কার্ড অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড, এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান কপি তোমাদেরকে কিন্তু অনলাইনেই আপলোড করলেই হবে। ওকে, এখানে দেখো বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস। তো এখানে তোমরা কি করবে, যার অ্যাপ্লিকেন্টের নাম এখানে লিখতে হবে। এরপর এখানে ফাদার্স নেম, স্পাউস নেম, ওকে, তারপর হচ্ছে সেক্স, কাস্ট, রিলিজিয়ান। এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে তোমাদের কমপ্লিট অ্যাড্রেস এই বক্সে ফিল করতে হবে। স্টেট দেখতে পাচ্ছ অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে রয়েছে। এরপর তোমাদের জেলার নাম, পিনকোড, এক্সচেঞ্জ অফিস, ওকে, এখান থেকে এক্সচেঞ্জ অফিস তোমাদের নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিসের নাম তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ওকে, এরপর রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিবন্ধী কিনা, ইয়েস নো অপশনের মধ্যে তোমাদের যেটা হবে তোমাদের ক্ষেত্রে তোমরা সেটাকে এক্ষেত্রে ক্লিক করবে। এরপর ইমেল অ্যাড্রেস, আধার নাম্বার, যা যা এই ফর্মটির মধ্যে চাওয়া হয়েছে সঠিকভাবে তোমরা ফিল আপ করবে। ওকে, এরপর দেখো এডুকেশনাল ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, তোমরা কি কি এক্সাম পাস করেছো সেটা তোমরা এখান থেকে তোমরা চুজ করে নেবে। এখানে এক্সাম পাসের এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু প্রত্যেকটি লিস্ট এখানে দেখতে পাচ্ছ এভাবে ওপেন হয়ে যাবে। ওকে, অর্থাৎ ক্লাস 8 পাস, মাধ্যমিক, এইচএস, তোমরা যেটা পাস করেছো এখান থেকে তোমরা সেটাকে চুজ করে সমস্ত কিছু ডিটেলসগুলো ফিল আপ করবে। তো কোন কোন ভাষায় তোমরা লিখতে, পড়তে এবং বলতে পারো সেগুলো তোমাদেরকে এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে। এরপর তোমার ফিজিক্যাল মেজারমেন্ট, হাইট, ওয়েট, চেস্ট, এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং পাশে তোমাদেরকে সাপোর্টিভ ডকুমেন্ট, এক্ষেত্রে ফটো একটি আপলোড করতে হবে এবং একটি সিভি তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, অর্থাৎ একটি বায়োডাটা আপলোড করতে হবে। এরপর তোমাদের যদি কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স থাকে তো সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমরা এখানে ফিল করে দেবে। ওকে, এরপর অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের বাসস্থানের প্রমাণ, এক্ষেত্রে প্রুফ আইডি, অর্থাৎ তোমরা এক্ষেত্রে আধার কার্ড না ভোটার কার্ড কি দিচ্ছ সেটা তোমরা এখান থেকে চুজ করে সেই আইডি নাম্বারটা এখানে তোমাদেরকে বসাতে হবে। এরপর উইলিং টু রিলোকেট, ইয়েস উইদিন কান্ট্রি, এটাকে সিলেক্ট রাখবে। এরপর এক্ষেত্রে ওয়েদার বিপিএল যদি হয়ে থাকে ইয়েস করলে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে। এরপর সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ, এই সিকিউরিটি কোডটি এই বক্সে ফিল করে পাশে এই দুটো বক্সে তোমরা টিক মার্ক করে সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এটি অনলাইনে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবং তোমাদের যদি এটি অ্যাপ্রুভ হয়ে যায় এসএমএস এর মাধ্যমে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে এবং তারপর তোমরা এই লগইন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। ওকে, তো এই মুহূর্তে বন্ধুরা এই ছিল একটি সম্পূর্ণ প্রসেস এবং নতুন একটি আপডেট এবং সুখবর তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটি ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও এবং তোমরা এখনো পর্যন্ত কারা কারা এই যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করনি তো তারাও তোমাদের নামগুলো কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের কোনো রকম এই ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারো। আমি সঙ্গে সঙ্গে তোমাদের সেই কমেন্টের রিপ্লাই তোমাদেরকে করে দেবো।